আজকে অনেকদিন পর বের হয়ে গেলাম চুদলিং এক্সপ্রেসকে নিয়ে। এখন বর্তমানে আছি আমি খাগড়াছড়িতে। তো আজকে ট্যুরটা হবে বান্দরবন থেকে খাগড়াছড়ি রুটে। আপনারা দেখতে থাকুন। আমার পিছনে আছে সামিউল। সামিউলের সাথে আমি ট্যুর দিচ্ছি, দেখি কে রেসে জিততে পারে। সামিউল বলতেছে রেস করব কিনা। আমি বললাম যে হ্যাঁ রেস করব। তখন মানে খারাপ পাহাড় ছিল, যার কারণে বেশি একটা টানাটানি যাচ্ছিল না। তবে পাহাড় পর্বত শেষ করে আমরা যে প্রেসারে ছিলাম এই প্রেসারটা দেখার জন্য অপেক্ষা করতে থাকুন। আসলে রেস খেলার সময় পাহাড়ের রাস্তাগুলো খুবই রিস্ক হয়ে যায়, যার কারণে আমরা খুবই সাবধানে খেলতেছিলাম। তো আমি কি করতেছিলাম যে আমি ভাবছি সামিউল মনে হয় আমার আশেপাশেও নাই, মনে হয় খুব পিছনে পড়ে আছে। তো এই জন্য আমি খুবই স্লোলি নামতেছি পাহাড় থেকে, তেমন একটা মানে মানে প্রেসারে ছিলাম না। তো হুট করে দেখি কি সে আমার বাম দিক দিয়ে গ্যাপ পায়ে ঢুকে যায়। সে তো নিজে ঢুকছেই এমন এক কাজ করছে, আমার সব বাজায় নিয়ে উপরে ফালাই দিতে নিছিল। এর মধ্যে খুব চাপাচাপি প্রেসার, একজন আরেকজনের চাপ, বাউলিবাজি শুরু করতে করতে এই যে আগায় যাইতেছি আমরা দুইজন। দেখতে থাকুন আমরা কোন পরিস্থিতিতে হয় শেষ পর্যন্ত কে আগে যাইতে পারে। এই যে না আসার পরে সামিউল দিল বাজায়, কিন্তু আমি সেফলি এখান থেকে এক্সিট করতে পারি। কিন্তু সামিউল কি করলো, ওই পিছনে আটকা ছিল, যার কারণে আর কি ও আমার বাম্পারও ধরতে পারে নাই। পরে অনেকটা যাওয়ার পরে দেখেন কি হয়, সামিউল কি করলো হুট করে দেখেন। অনেকটা রাস্তা আসার পর দেখি সামিউলের কোনো খোঁজ নাই, খোঁজ নাই বলতে কি বাম্পারও সে আমার খুঁজে পাচ্ছে না। তো এই জিনিসটা চিন্তা করলাম যে ছেলেটা আমার বাম্পার খুঁজে পেতেছে না, তাহলে আমি একটু বাউলি বাউলি দিয়া সামনে যাই, একটু দাঁড়াই দেখি সে কতক্ষণ পরে আসে। তো আমি তো সরল মনে তার জন্য দাঁড়াইছিলাম, কিন্তু সামিউলে আমারে যা দিল এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা দেখতে থাকেন যে সামিউলে কি করে। আমি দেখতেছিলাম যে আমার হেডলাইট হুডলাইট ভাঙলো কিনা, যে বাড়ির রাস্তা দিয়ে আসছি মাইরা ময়রা দিয়ে কি হেডলাইট ভাঙা দিলাম কিনা। ইন্ডিকেটরটাও বেশ ভালোভাবে জ্বলতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামিউলের জন্য অপেক্ষা করতে করতে আরেকটা কথা বলি। এই চুদলিং সার্ভিসটা আমি নতুন চালু করেছি, এটি বান্দরবন খাগড়াছড়ি রুটে নিয়মিত সার্ভিস দিবে। আর দেখতে পারতেছেন সামিউল আসতে আসতে এমন এক কাজ করছে, আমার চুদলিং এক্সপ্রেসে পুরো চুদলিং করে দিছে। বিষয়টা যা হইলো, সে এমন প্রেসারে আসছে আমার পুরো চুদলিং করে দিল। পিছন থেকে মারছে একবার মানতে পারলাম, কিন্তু এই যে আবার ডিপার টুপার মাইরা সে আমার বামে দিয়ে গ্যাপ মাইরা ঢুকে, এই ব্যাপারটা মানতে পারলাম না। ঢুকছে ভালো কথা, আবার সে এমন বাউলি বাজি শুরু করছে, বাউলি দিতে দিতে আমার ডান দিকে ফালাই দিবে, বাম দিকে চাপাই দিবে, এমন একটা অবস্থা। আর শেষে যেই কথা সেই কাজ, এমন বাউলি দিছে, বাউলি দিয়ে আমার পুরো চাপাই দিছে ডান দিকে। আমি এই যে ল্যাম্পপোস্টের মধ্যে সোজা আটকে যাবো এখন। কথা হচ্ছে আমার সাথে সে যতই বাউলিবাজি করুক না কেন, আমার সাথে সে করে উঠতে পারে না। এই যে আমি আবার তার ডান দিক দিয়ে বইরে দিলাম। তো বইরা দিয়ে আমি রিল্যাক্সে যাওয়া শুরু করতেছি। আমি ভাবছি যে সামিউল তো আমার বাম্পার খুঁজেই পায় না এমনিতেই, আমি ব্রেক দিয়ে ওরে বাম্পার ধরাই দেই। তো দেখতে দেখতে হঠাৎ করে ভাবলাম যে আচ্ছা পিছনের সাইডটা একটু দেখি যে সামিউল কোন দিক দিয়ে আছে। তো সে কি করলো, একদম পুরো রং সাইড মাইনে আমারে ভরার জন্য চলে আসছে। কিন্তু এই যে একটু নেট সমস্যার কারণে এরকম ঝামেলা দেখা দিচ্ছিল। কিন্তু যত কিছু হোক না কেন সামিউলে অবশেষে আমার সামনে চলে যায়। সামনে চলে গেল আসলে লাভ নাই, কারণ আমি যেভাবে সাঁটাইতেছিলাম আমার এই নতুন চুদলিং এক্সপ্রেসকে নিয়ে, এইভাবে সামিউল আমার কখনোই বাম্পের খুঁজে পাবে না। এই যে দেখতেছে সামিউল আমার সামনে বাউরিবাজি করতেছে, আমি টুক করে গ্যাপ দিয়া আবার রং সাইড দিয়ে ঢুকে গেলাম। এখন সামিউল রাইট সাইডে, আমি রং সাইডে আছি। সব কিছুই ঠিক ছিল, সে আমার আটকানোর জন্য কি করলো, সেও রং সাইডে টানে ঢুকাই দিল। কিন্তু আমি আটকে গেলাম। ও আমার ওই যে একই অবস্থা, আমি দাঁড়ানোতে যা করছিল আমিও তারে ওইটা ব্যাক টু ব্যাক করে দিলাম, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। তারপর আর কি এতটা রাস্তা পারাপারি করে আসলাম আমরা। প্রেশার তো দেখতেই পারছেন যে আমি আর সামিউল কি পরিমাণ প্রেশারে ছিলাম।
তো ভিডিওটা এই পর্যন্ত শেষ হইতে যাচ্ছে। আমি এখন বর্তমানে গাড়ি পার্কিং করার জন্য রেখে আসবো, কারণ অনেক পারাপারি করার পর এখন গাড়ির কন্ডিশন খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, কয়েক জায়গাতে মাইরও খাইছে। এখন কথা হচ্ছে আমার এই নতুন চুদলিং সার্ভিস বা চুদলিং এক্সপ্রেসের জন্য সবাই দোয়া করবেন, যেন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং বাংলাদেশের সর্বত্র এলাকাতে আমি আমার এই সার্ভিস বহাল রাখতে পারি। এবং আপনাদের যাত্রী সুবিধার জন্য আমি চুদলিং এক্সপ্রেসের আরও কিছু নন এসি ওয়ান জে বাস এবং কিছু আইচার, টাটা, লিলেন, বিলাসের থেকে আমি নিয়ে আসব। যেহেতু বিলাসের কাছে কিছু হুন্ডাই বাস আছে, তারা ওইটা চালাইতে পারে না, সেই বাসগুলোকেও আমি নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ধন্যবাদ।